সুধী দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আমরা নিয়ে যাচ্ছি একজন ডায়াবেটিস স্পেশালিস্ট, মেডিকেল ডক্টর। উনি প্র্যাকটিস করছেন টেক্সাসের হিউস্টন শহরে। তো প্রথমত আপনাদেরকে ওনার সাথে পরিচয় করিয়ে দিই। উনি ডক্টর আব্দুল্লাহ মাহমুদ। উনি মেডিকেল ডক্টর। উনি মাস্টার্স ইন পাবলিক হেলথ এপিডেমিওলজি। উনার আরেকটা পরিচয় হচ্ছে উনি স্পেসিফিকলি সার্টিফাইড অন ডায়াবেটিস অ্যান্ড কার্ডিয়াক পেশেন্ট মনিটরিং অন ক্লিয়ার লেক হসপিটাল। ডক্টর মাহমুদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনি তো সময় দিয়েছেন আমাকে, থ্যাংক ইউ। আপনি মূল্যবান সময় থেকে আমাদের জন্য কিছুক্ষণ সময় আমাদেরকে দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কি যে আপনি কি আমাদেরকে একটু বলবেন, তারা কি একটু বেশি সাসেপ্টিবল ডায়াবেটিস পেশেন্টরা, নাকি অন্যান্য স্বাভাবিক মানুষের মতোই তাদেরও করোনা হতে পারে একই হারে, বা কি করা উচিত একটু আমাদেরকে যদি একটু বলতেন। থ্যাংক ইউ ডক্টর মুজিব। অ্যাকচুয়ালি আমাদের করোনা ভাইরাসের ইনফেকশনের ক্ষেত্রে আমরা জানি যে মোস্টলি এই ভাইরাস যে কোনো এজেই হইতে পারে, যে কোনো এজেই এই ভাইরাস ইনফেক্ট করতে পারে। বাট যেহেতু আমাদের এই ভাইরাসটা মোস্ট ইম্পর্টেন্ট উইথ দ্য ইমিউন সাপ্রেশন, অর্থাৎ ইমিউনিটির বিষয়। তো আমরা মোটামুটি সবাই জানি যে ডায়াবেটিক পেশেন্ট গুলো মোর লাইকলি একটু ইমিউনিটি তাদের কম থাকে, তাদের অ্যাবজর্পশন কম থাকে। তো শিওরলি ডায়াবেটিক পেশেন্ট যারা আছে এরা মোর ভালনারেবল। এরা এদের এই ভাইরাসে যদি অ্যাটাক করে তাদের খুব দ্রুত এদের ইনফেকশন হয়ে তাদের মোর প্রোগ্রেসিভ হতে পারে। এটা শিওরলি এটা সাসপেক্টেবল। ডক্টর মাহমুদ, যদি আমাদেরকে একটু বলতেন যে এটা কেন হচ্ছে, মানে এটা কি ফিজিওলজিক্যাল ডিফারেন্স মেক করতেছে যার কারণে তারা একটু বেশি সাসেপ্টিবল অন্যান্য অন্যান্য স্বাভাবিক মানুষের থেকে। একটু যদি আমাদেরকে একটু মেডিকেল টার্মটা একটু বুঝিয়ে বলতেন, আমাদের দর্শকরা একটু উপকৃত হতো। অ্যাকচুয়ালি এই ভাইরাসটা যেভাবে আমাদের শরীরে ইনফেক্ট করতেছে, মোর লাইকলি বর্তমান অবস্থাতে প্রায় 75% লোকই বলা যায় যে আমরা সামহাউ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইনফেক্টেড। হয়তোবা দেখা যাচ্ছে যে অনেক পার্সনের ক্ষেত্রে এটা আমাদের এক্সপোজার হচ্ছে না, অথবা সিমটম ক্রিয়েট করতেছে না, অথবা জ্বর সর্দি কাশি হচ্ছে কিন্তু আদার সিমটম তৈরি করতেছে না। যেহেতু সুস্থ মানুষের ক্ষেত্রে তাদের ইমিউনিটি বেশি থাকে, সেই ইমিউনিটি বেশি থাকার কারণে হয়তোবা বডি তাকে প্রোটেক্ট করে রাখে। তারা পজিটিভ বাট এক্সপোজ হচ্ছে না, বোঝা যাচ্ছে না, সিমটম প্রডিউস করতেছে না। কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যে জিনিসটা হয়ে থাকে, তাদের আমরা জানি বডিতে গ্লুকোজ লেভেল বেশি থাকে। তো যার ফলে যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ইজিলি, যেহেতু ভাইরাস ব্যাকটেরিয়া এদেরও একটা সার্ভাইভালের সোর্স হলে গ্লুকোজ। তো মোস্ট লাইকলি বডিতে যদি বেশি গ্লুকোজ থাকে, সেক্ষেত্রে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো বেশি তারা গ্রো করতে পারে। ইনফেকশন হওয়া মানেই হচ্ছে গ্রোথ বেড়ে যাওয়া, ব্যাকটেরিয়ার গ্রোথ বেড়ে যাওয়া, ভাইরাস গ্রোথ বেড়ে হয়ে বেশি হয়ে যাওয়া। তো যখনই একটা ডায়াবেটিক পেশেন্টকে যখন ভাইরাস আক্রান্ত করে, তখন সে একটা স্কোপ পেয়ে যায়। কারণ আমার বডিতে ইমিউনিটি বলতে আমরা যেটা বুঝি একটা ডিফেন্স, বডি একটা তাদের ডিফেন্স দিবে। ধরেন আমাদের দেশে একটা আক্রমণ হয়েছে, এখন আমরা সোলজার বাহিনীটা কেমন আছে। তো ডায়াবেটিক পেশেন্টদেরকে আমরা জানি যে এইখানে ডায়াবেটিক পেশেন্টদের ইমিউনিটি কম থাকে। আহ, যার ফলে দেখা যায় যে ভাইরাস যখন বডিতে ঢুকতেছে, ঢোকার পরে সে স্কোপ খোঁজে যে বডিতে কতখানি প্রোটেকশন আছে কিনা। ইমিউন বলতে আমরা সহজ ভাষায় যদি আমরা বুঝি যে কতখানি প্রোটেক্টেড। তো ডায়াবেটিক্স এর পেশেন্টের ক্ষেত্রে যেহেতু প্রোটেকশন একটু কম হুম হুম। স্বাভাবিকের ক্ষেত্রে, এবং এই ডায়াবেটিক পেশেন্টের তার সিভিয়ারিটিও নির্ভর করতেছে যে কেউ হয়তো বা আর্লি লেভেলে খুবই তার ব্লাড সুগার লেভেল যেটা আছে খুবই কম স্টেজে আছে, অনেকে আছে যে হাই ডায়াবেটিক, তার ইনসুলিন নিচ্ছে, মোর ভার্নারেবল। সো যত বেশি তাদের ডায়াবেটিক্স এর অবস্থা কম বেশির কারণে ইনফেক্টেড হচ্ছে। আর একটা বিষয় আমাদের খুব খেয়াল করতে হবে যে, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে এই ভাইরাসটা আমরা জানি প্রায় 1% ইনফেক্টেড করছে। আমাদের ডেথ রেট 1% না, 100% যদি ইনফেক্টেড করে কোনো ব্যক্তিকে, আমরা জানি 100 পিপুলের ভিতরে দেখা যায় ডেথ রেট 1%, 1 থেকে 2% ভেরি ভেরি লো।
হুম হুম কিন্তু দেখা যায় যে জিনিসটা অনেকটা আমাদের পোলেন অ্যালার্জির মতো। আমাদের যেরকম পোলেন অ্যালার্জি, একজন হেলদি অ্যাডাল্ট পারসন, কিন্তু সে হেলদি অ্যালার্ট পার্সনের হয়তো বা সেই পোলেনের একটা অ্যালার্জিক রিয়াকশন করার পরে ইমিউনিটিটা, বডির যে ইমিউনিটিটা সেটা প্রোটেকশন দিতে পারে না, জি যার জি ফলে তার শরীরে একটা অ্যালার্জি তৈরি হয়ে যায়। এখন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ওই ব্যক্তির যদি করোনা ভাইরাসের যদি ইমিউনিটির যদি স্পেসিফিক ইমিউনিটি না থাকে, তাহলে করোনা ভাইরাস ইজিলি ইনফেক্টেড করতে পারে। তো ইজিলি ইনফেক্টেড করলে, এবং আমরা জানি যে যদি ডায়াবেটিক্স এর ইমিউনিটি অটোমেটিক্যালি কম, হুম তাহলে হুম আমাদের ডাবল আমার স্কোপ থাকতেছে যে ডায়াবেটিক পেশেন্ট গুলো কতটা বেশি করে। তো এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে প্রথমত ব্লাড সুগার লেভেল যদি আমরা কন্ট্রোল করতে পারি, হুম হুম এবং আমরা আদার প্রিকশনটা গুলো নিতে পারি যে কি কি ভাবে আমরা এই ভাইরাসকে প্রোটেক্ট করতে পারি, যেরকম বডির ভিতরে ঢুকতে না পারে হুম হুম এবং বডির ভিতরে যে গ্রো না করতে পারে, হুম হুম তাহলে ডায়াবেটিক পেশেন্টরা খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ডক্টর মাহমুদ। আপনি যেটা বলেছেন যে তারা একটু বেশি সাসেপ্টিবল বিকজ তাদের মধ্যে প্যাথোজেনিক ইনফেকশনটা অলরেডি আছে, এবং আহ, আহ, এমনিতেই মানুষ প্রত্যেকেই ভাইরাসের প্রতি ভাইরাসের সাথেই আছে। এখন তা- তারা যদি একটু ইমিউন সিস্টেম একটু উইক, তারা বেশি আক্রান্ত হবে। ডক্টর মাহমুদ, তাহলে রাইট। একটু বলতেন যে তাদের কি কি স্পেসিফিক প্রিকশনস নেওয়া উচিত, একটু বেশি প্রিকশনস নিতে হবে, যেটা আমরা বুঝতে পেরেছি আপনার কথা থেকে। তাহলে একটু মাত্র কি বলবেন যে মেডিকেল, আপনাদের যে মেডিকেল, আপনার যে আপনি নিজে ডায়াবেটিক কার্ডিয়াক পেশেন্টদের টেক কেয়ার করছেন এই মুহূর্তেও, আপনার হচ্ছে সমর যোদ্ধা। Again, thank you very much. This is a so much হুম। great opportunity you guys are serving. So একটু কি বলবেন যে তাহলে আপনার অভিজ্ঞতা থেকে, আপনি ক্লিনিকে আপনার পেশেন্টদেরকে সার্ভ করছেন, এখান থেকে একটু কি আমাদেরকে বলবেন যে ডায়াবেটিক পেশেন্টরা স্পেসিফিকলি কি কি জিনিস খুবই কেয়ারফুলি করা দরকার, যেটা সাধারণ মানুষ না করলেও চলবে? একটু কি আমাদেরকে স্পেসিফিকলি বলবেন আমাদের আমাদের দর্শকদের জন্য? আমরা মোটামুটি ডিসকাশনে অনেকটা জানি, বর্তমান সময়ে যেহেতু একটা পিক লেভেল অবস্থান করতেছে, জি জি। যে আমরা কি কি ভাবে করোনা ভাইরাস থেকে আমরা রেহাই পেতে পারি, ইনফেকশন থেকে। তো এটা আমরা হ্যান্ড ওয়াশিং করা, সোশ্যাল ডিস্টেন্স করা, আমাদের রাইট। খাবারগুলো যেটা সবাই আমরা করছি। খাবারগুলো হুম আমরা হুম। সবাই এগুলো করতেছি। একটা হেলদি পার্সন ইন এ নর্মাল পার্সনের আমরা কথা বলতেছি যে আমরা অলওয়েজ বিন অ্যাভয়েড করব। রাইট রাইট। বাট যখন আমরা একজন ডায়াবেটিক পেশেন্টের কথা চিন্তা করতেছি, হুম তো হুম। যেহেতু ডায়াবেটিক পেশেন্ট মোর ভার্নারেবল, মোর ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে, অথবা যেহেতু এর প্রোটেকশন ক্ষমতাটা খুবই ন্যারো, যেহেতু ভাইরাসের ক্ষেত্রে যে কোনো রাইট রাইট। সুযোগেই এর ভিতরে ঢুকে যেতে পারে। ঢুকে যেতে পারে। হ্যাঁ, এখন আমরা যেভাবে চিন্তা করব যে অলওয়েজ বিন গ্লুকোজ লেভেলকে কমে নিয়ে রাখতে চেষ্টা করব রাইট। সাধারণ মানুষের কাছাকাছি, যেহেতু আমরা ডায়াবেটিক পেশেন্টরা ওষুধ খাচ্ছে। হুম হুম। তো সেই ক্ষেত্রে বর্তমান সময়ের জন্য অ্যাকচুয়ালি বর্তমান এই অবস্থাতে আমরা এই অবস্থায়, সবাই হ্যাঁ হ্যাঁ। কোয়ারেন্টাইনেও রয়েছি, বাসার ভিতরে রয়ে যাচ্ছি। রাইট। আমরা যদি দেখি নর্মাল সিনারিওটা কি, সকালে যদি আমরা দেখি ডায়াবেটিক পেশেন্টরা হেঁটে হেঁটে বেড়াচ্ছে, হুম আমরা হুম। একটা নর্মাল একটা বিষয় হেঁটে হুম বেড়াচ্ছেন। হুম। তো এই জিনিসটা আমরা জানি হেলথ এর ক্ষেত্রে, আম, হুম হুম। যে যে একটা পার্সন যদি হেলদি হতে চায়, সেক্ষেত্রে আমরা ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি, আমরা ইকোনমিক্যালি এবং স্পিরিচুয়ালি ওয়েল বিং থাকলে আমরা জানি একটা হেলদি পার্সন হয়। তো রাইট। কিন্তু ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে সে যদি আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমায় দিই, নর্মাল মানুষের ক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্স থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ডায়াবেটিক পেশেন্টরা যেহেতু বাসার মধ্যেই থেকে যায়, তার হুম ফিজিক্যাল হুম। অ্যাক্টিভিটি কমে গেছে, হুম হুম। আদার দেন অন্য মানুষরাও বসে আছে, তাদের চান্স একটু কম, যেহেতু অটোমেটিক তার ভিতরে ডায়াবেটিক্স এর সেই সুগার লেভেলটা নর্মাল আছে। হুম হুম। কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা যখন কোয়ারেন্টাইনে অবস্থান করতেছে, অ্যাক্টিভিটি খুবই কমে যাচ্ছে। তো এইটা একটা বড় একটা বিষয়। সেকেন্ডলি, যে আমাদের ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেটা হলো যে মানে আমাদের টেনশন গুলো ফিজিক্যালি সাথে মেন্টালি যে বিষয়গুলো একটা আছে, মানসিক মানসিক চাপ। মানসিক একটা চাপ আছে চাপ অলরেডি, থাকছে, যে হ্যাঁ হ্যাঁ। সাধারণ মানুষরাও মেন্টাল প্রেসারে আছে, তারা হুম একটা কি হবে, কি হতে যাচ্ছে, ক্লিয়ার না, আমার কি হবে, এই জিনিসগুলো নিয়ে অনেক কোশ্চেন হুম চলে হুম। আসে।
জি তো জি। যে জিনিসগুলো আমরা অলওয়েজ বিন অ্যাভয়েড করবো অ্যাজ এ নর্মাল পার্সনের জন্য হুম হুম আমরা ডিস্টেন্স করলাম, হ্যান্ড ওয়াশিং করলাম, আমরা যে খাবারগুলো খেলে ইমিউনিটি বাড়ে, হ্যাঁ, সেই খাবারগুলো আমরা খাচ্ছি, অথবা ইমিউনিটিটাকে আমরা আরেকটু সাবসেট করে নিচ্ছি। কিন্তু এর সাথে যদি আমরা ঘরের ভিতরেই আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারি, হুম হুম যে জিনিসটা আমাদের মানে মোর ফোকাস করতে হবে, যেহেতু আমরা বাইরে হাঁটাহাঁটি করতে পারতেছি না, আমরা এই সুযোগে আমাদের বাসায় আমরা জানি অনেকদিন বাসার বাইরে থাকি, আমাদের ফ্যামিলি যদি থাকে আমরা সময় দিই না। হ্যাঁ, এটা একটা সুন্নত বটে, তাই না? জি যে জি। আমরা একটু ফিজিক্যালি তাদেরকে হেল্প করলাম, তার হুম রান্না হুম বাড়িতে কাজ করা, তার কিচেনটাকে ক্লিন করে দেওয়া, তার বেডটাকে করে দেওয়া, ফ্লোরিং ক্লিন করে দেওয়া, অর্থাৎ হুম ফিজিক্যালি আমি একটু অ্যাক্টিভ থাকি। হুম হুম সেকেন্ডলি হইতেছে যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের সাথে শেয়ারিং করা, খেলাধুলা করা, কিছু কিছু যোগ করা, বুক করা, একটা সোজা কথা একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে একটা বাড়ানো। মেন্টাল রিল্যাক্সেশন প্লাস অ্যাক্টিভিটি বোথ, দুইটা একসাথে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, হুম তো হুম অনেকের ক্ষেত্রে দেখা যায় তাদের ক্ষেত্রে হয়তো বা সে মুভ করতে পারে না, একজন হুম হুম ডায়াবেটিক পেশেন্ট, তার কোমর ব্যথা আছে, হাঁটু ব্যথা আছে, হুম সে হুম হাঁটতে পারে না। ইটস নট নেসেসারিলি যে সারা বাড়িতেই ঘুরে বেড়াতে হবে। হুম হুম আমরা অনেক সময় দেখতে পারি কি যে শুয়ে শুয়ে আমরা পা উপর দিকে তুলে একটা এক্সারসাইজ করতে পারি, হুম 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 অর্থাৎ আমি জন্য শূন্যেই হাঁটতেছি, হুম এবং হুম হাতগুলো যদি আমি কন্টিনিউয়াস এরকম আপ ডাউন করি, তাহলেও কিন্তু হাত পায়ে আমার সেই সেম জিনিসগুলো, আমার এক্সারসাইজ গুলো জি জি। হয়ে যাচ্ছে। এই ফিজিক্যাল মোর কথা হচ্ছে যে আমরা নর্মাল লাইফের মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো ডায়াবেটিক পেশেন্টদেরকে বাড়াইতে হবে উইথ সাম আদার প্রিকশন। রাইট। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের মেন্টাল স্ট্যাটাস গুলোকেও আমাকে ইমপ্রুভ করতে হবে, অর্থাৎ হোয়াট এভার দ্য সিচুয়েশন, হোয়াট এভার দ্য রিলিজিয়ন দে আর ফলোয়িং, যে যে যা ধর্মই পালন করুক না কেন, হুম হুম আমাদেরকে মেন্টালি পিস আনতে হবে যে আমরা যা হবার হচ্ছে, আমরা যেন এটা নিয়ে খুব চিন্তিত না হই, আমরা প্রিকশন নেবো। আমরা অনেকে ডায়াবেটিস রোগীদের চিন্তা, আমি তো হাঁটতে পারতেছি না, কি হবে, আমি কি ডায়াবেটিস মরে মরে যাচ্ছি? হুম হুম নো, আমরা এই চিন্তার মাথার মধ্যে নিয়ে আসবো না, টেনশন গুলো নিয়ে আসবো না। কারণ যখন একজন টেনশন করে একটা মানুষ, স্ট্রেস লেভেল হইলেই আমাদের হাইড্রোকর্টিসন লেভেল গুলো বেড়ে যায়, তখন হুম হুম গ্লুকোকর্টিকয়েড, মিনারেলকর্টিকয়েড, বিভিন্ন ধরনের বডির হরমোনাল চেঞ্জ আসে, যার ফলে বডির ভিতরে অটোমেটিক্যালি গ্লুকোজ লেভেলের পরিমাণ বেড়ে যায়। তো আমরা চেষ্টা করব ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে সাথে মেন্টালি আমরা যত চিন্তা আছে মাথা থেকে এইগুলোকে আমরা কমা নিয়ে আসবো। হুম হুম হ্যাঁ, এবং আমরা চেষ্টা করব যে বিভিন্ন জনের সাথে খোঁজ খবর নিয়ে সোশ্যালি আমরা একটু গ্যাদার হওয়া, একটু ফ্রেশনেস হওয়া। যদি একা রাইট একা চুপচাপ রাইট বসে থাকা যায়, একটু কি হচ্ছে মাথার মধ্যে ঘুরঘুর করবে, রাইট। বরঞ্চ আমার ফ্রেন্ড সার্কেলের সাথে, আমার প্রিয়জনের সাথে কে কেমন আছে, কোন বিপদে আছে, কার অসুবিধা আছে, একটু সোশ্যালি আমরা যদি তাহলে ইনভলভ হই, সোশ্যালি অ্যাক্টিভ থাকা মানুষের সাথে। অ্যাক্টিভ হুম অ্যাক্টিভ হুম থাকা, তারাও জানলো যে আমার অবস্থাটা কি, তার অবস্থাটা কি, কে কি কিভাবে আপডেট কি হচ্ছে। রাইট। হ্যাঁ, আর আরেকটা বিষয় আমরা জানি বর্তমান অবস্থা সবারই চাকরি নাই, ইকোনমিক্যালি শাটডাউন হয়ে রয়েছে, অনেকেরই কাজকর্ম নাই, বিভিন্ন ভাবে নাই। আমরা যতটুকু চেষ্টা করব যে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, আমরা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে খুব বেশি তো খাওয়ার দরকার নাই, হুম আমরা হুম যত কম কার্বোহাইড্রেট যত কম খেতে পারি, মোস্ট লাইকলি ভেজিটেবল আমরা খাই, শসা, একটু বেশি করে একটু খাবো, বেশি হ্যাঁ। ভেজিটেবল খাই, এবং হুম পানি খাওয়ার পরিমাণ আমরা বাড়ায় দিব। হুম হুম যত বেশি পানি খাওয়া যায় তো ব্লাডের গ্লুকোজ লেভেল গুলো ডাইলেট হয়ে যায়। ডাইলেট হয়ে যাবে। ডাইলেট হয়ে যাওয়ার কারণে যত বেশি ডাইলেটেশন হবে এবং পানি শরীর থেকে চলে যাচ্ছে, সাথে সাথে গ্লুকোজও চলে যাচ্ছে। হুম হুম তো আমাদের অত ইকোনমি নিয়ে আমাদের তো বেশি খাইতে হবে না ডায়াবেটিস, বরঞ্চ কম খাওয়া, সো আমরা অডিট হব না যে এর ক্ষেত্রে। এবং আমাদের আর একটু বিষয় চিন্তা করার দরকার যে আমরা জানি স্পিরিচুয়ালি আমাদেরকে একটু অ্যাক্টিভ হইতে হবে ডায়াবেটিক পেশেন্টদেরকে মোর, হুম যে যে ধর্মেই পালন করুক না কেন, হুম হুম আমরা যদি সেই ক্ষেত্রে দেখা যায় যে স্পিরিচুয়ালি একটু অ্যাক্টিভ হই, তাহলে অনেকখানি জিনিসগুলো আসে। এগুলো আমি বলতেছি যে অ্যালং উইথ আমাদের হ্যান্ড ওয়াশ করা, আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, এর এর সাথে এই জিনিসগুলো আমি মনে ইয়েস করি যে আমাদের ইয়েস। করা ডক্টর ডক্টর আপনি বলছেন যে পার্সোনাল প্রোটেকশন নেওয়ার পরেও আপনার ফিজিক্যালি রাইট। অ্যাক্টিভ থাকা, হেলদি খাবার খাওয়া, যেমন কার্বোহাইড্রেট কম খেয়ে, শাকসবজি, পানি বেশি পরিমাণে খেয়ে, রাইট এবং সোশ্যালি অ্যাক্টিভ থাকা, মেন্টালি রিল্যাক্স থাকা। ডক্টর রাইট। মাহমুদ, আরেকটা জিনিস আমাদের জানা দরকার আমার দর্শকদের জন্য, সেটা হচ্ছে যে
আমাদের স্পেশালি পুরুষ এবং মহিলা কোন ধরনের আহ, আহ, মানুষ বেশি এফেক্টেড হতে পারে বা আদৌ পারে কি, বা স্পেশালি পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে কারো ক্ষেত্রে কি কোনো স্পেসিফিক কোনো প্রিকশনস বা স্পেসিফিক কোনো কিছু ফলো করার দরকার আছে কিনা, না পুরুষ মহিলার ক্ষেত্রে সবসময় সমান প্রিকশনস লাগবে, বা এই ধরনের কোনো কিছু আপনারা কি আপনাদের পেশেন্টদের দেখছেন কিনা এই মুহূর্তে? হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে এটা মোটামুটি একটা আমাদের ভিতরে একটা একটা কমন কোশ্চেন। দেখা যায় যে অ্যাকর্ডিং টু ডাটা, আমরা যতটুকু ডাটা পেয়ে থাকি সেই ডাটা অনুপাতে দেখা যায় যে আম, ছেলেরা মোর চান্স অফ গেটিং দ্য ইনফেকশন হুম হুম। মহিলাদের তুলনায়, বাচ্চাদের তুলনায়। আম, দেখা যায় ছেলেরা বেশি ইনফেক্টেড হচ্ছে ইনফেক্টেড হচ্ছে। ডিউ টু তারা বাইরে কাজ করতেছে, বাইরে যাচ্ছে। এবং এক্সপোজারটা বেশি, বডি, হ্যাঁ, দে আর এক্সপোজ টু। এক্সপোজারটা হুম বেশি হুম হচ্ছে, হুম সে হুম কারণে বেশি হচ্ছে। আর মুভমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই বডির ফিজিক্যাল কন্ডিশনের কারণেও বিভিন্নভাবে দেখা যায়, অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পাই যে ছেলেদের বেশি হচ্ছে ডায়াবেটিক যাদের আছে, এবং যারা ছেলেরা বেশি হচ্ছে, জি, তাদের বেশি হচ্ছে। ডক্টর মাহমুদ, আমাদেরকে কি আরেকটা জিনিস আমাদেরকে জানাবেন? আমাদের নিশ্চয় অনেকের এই কোশ্চেনে থাকতে পারে, অ্যাকচুয়ালি এসেছেও। সেটা হচ্ছে যে আম, এখন তারা যেহেতু ঘরে বসে থাকতে হচ্ছে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা তাদের মেডিসিনটাও পাচ্ছে না, তারা আহ, বা নো হাঁটতে পারছে না, মেডিসিনটাও পাচ্ছে না। এক্ষেত্রে নন মেডিসিনাল কোনো অ্যাপ্রোচ আপনাদের আছে কিনা, যেটা মেডিসিন, ধরুন বাংলাদেশে একটা 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 গ্রাম অঞ্চলে একটা মানুষ, সে পুরা গ্রাম লকডাউন করে দিয়েছে, সেক্ষেত্রে ওই মানুষটা কিভাবে মেডিসিন আনবে? মেডিসিন সাপ্লাই তো নেই। তো মেডিসিন সাপ্লাই না থাকলে যারা ডায়াবেটিস পেশেন্ট, সেই ক্ষেত্রে আপনি একটু আগে বলেছেন যে একটু সুগার একটু কম খাবে, কার্বোহাইড্রেট কম খাবে, শাকসবজি বেশি খাবে, যাতে করে এটা ডাইলুটেড হয়ে যায়। ডক্টর মাহমুদ, একটু কি বলবেন তাহলে এই সময় স্পেসিফিক কোনো কাজ কি আপনি আমাদেরকে সাজেস্ট করবেন আমাদের দর্শকদের জন্য, যারা ডায়াবেটিক বা তাদের ইনসুলিন বা মেটফরমিন বাসায় এনাফ নেই, বা হাঁটতে পারছে না? হ্যাঁ, আপনি বলেছেন ঘরে ঘরে এক্সারসাইজ করা, স্পেসিফিকলি আর কিছু বলবেন যারা কোনো সুযোগ পাচ্ছে না আপনার এগুলো, খাবার, এক্সারসাইজ, মেন্টালি রিল্যাক্সেশন, পার্সোনাল প্রোটেকশন, এগুলো নেওয়ার পরেও কি আরো কি কিছু দরকার আছে, যেটা আপনি কি আমাদেরকে, আপনি যে পেশেন্ট দেখছেন, আপনি আপনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে যদি একটু শেয়ার করতেন? একটু কি ডক্টর মাহমুদ একটু শেয়ার করুন আমাদের সাথে একটু একটু? হ্যাঁ, থ্যাংক ইউ। অনেক অনেক পেশেন্টের ক্ষেত্রেই এই একটা কমন একটা মানে কোশ্চেন, যে আসলে আমাদের তো অনেকের ক্ষেত্রে এখন মেডিসিন আনাটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে অথবা হুম শেষ হুম হয়ে যাচ্ছে। এখন অল্টারনেটিভ কি আছে? এখন আমরা তো মেডিকেল সায়েন্সে আমরা তো বাদ দিতে পারি না, অলওয়েজ বিন অল্টারনেটিভ থিঙ্কিং করা যাচ্ছে। জি জি জি। তো আমি একটু আগেই বলতেছিলাম যে বিষয়গুলো, যে আমরা ফিজিক্যালি অ্যাক্টিভিটি, যে বিষয়গুলো ফিজিক্যালি, অ্যাক্টিভ। মেন্টালি, হুম হুম। সোশ্যালি, ইকোনমিক্যালি এন্ড স্পিরিচুয়ালি, পাঁচটা স্পিরিচুয়াল, বিষয়ে যদি পাঁচটা আমরা বিষয়। কর্নারেই করব, হুম হুম এর সাথে আমরা এখন আমাদের হাতের কাছে যা আছে এইটা দিয়ে কিভাবে আমরা এই ভাইরাসের সাথে আমরা ফাইট করব, হুম হুম স্পেশালি ডায়াবেটিক রোগী যারা হুম যারা হুম আছে। হুম 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 তো আমরা আমাদের খাবারের গুলো প্রতি বাড়িতেই, আমরা যারা আছি আমাদের প্রতি বাড়িতেই দেখা যায় যে আম, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, হ্যাঁ, তাই মেথি, এই জিনিসগুলো কিন্তু আমাদের বাসাতে অলরেডি রয়ে গেছে, হুম হুম কম আর বেশি। হুম তো হুম যদি আমরা আমাদের বর্তমান অবস্থাতে, যেহেতু স্ট্রেস লেভেল বেশি বর্তমানে, যেটা আমাদের ডায়াবেটিক পেশেন্টের জন্য খুবই ক্ষতিকারক, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে, তো এই দুইটার কারণে আমাদের উচিত হবে ডেইলি ব্লাড সুগার গুলো মনিটরিং করা, সকালে খালি পেটে, অথবা মেইনলি হলো 8 ঘন্টা পরে। আমরা যদি রাতে, যদি 11টার সময় আমরা লাস্ট খেয়ে থাকি, খাবার খেয়ে থাকি, তাহলে 8 ঘন্টার পরে অথবা 9 ঘন্টার সময় আমরা ব্লাড সুগারটা মেপে দেখবো। হুম হুম যদি আমরা 12টার সময় কিছু খেয়ে থাকি, তাহলে আমরা সেই হিসাবে 8টার দিকে আর একটু 9টার দিকে আমরা মেপে দেখলাম। হুম অর্থাৎ হুম আমার 8 ঘন্টা ডিফারেন্স থাকতে হবে মিনিমাম। হুম তারপর আমরা ব্লাড সুগার দিয়ে দেখবো যে কি অবস্থাতে আছে। এখন তার সাথে আমরা যোগ করতে পারি আম, যে মেথি, যেটা আমাদের বাড়িতে যেটা আছে, সবার ঘরে আছে এটা, হ্যাঁ। ঘরেতেই আছে। হুম হুম তো যদি আমরা রাতে মেথিটাকে পানিতে ভিজা রাখি,
হুম হুম ভিজা রাখার পরে সকালে আমরা স্পেসিফিকটা আমরা অ্যামাউন্ট করে নিব, যে আমরা 10টা মেথি 5টা মেথি দিয়ে পরবর্তীতে একটা কাপের মধ্যে অতটা মেথি দিয়ে রাখবো, রেখে সকালে আমরা ওই পরিমাণ খাবো। অর্থাৎ এভরি ডে মানে নির্দিষ্ট পরিমাণ মেথি দিয়ে আমরা দেখবো যে গ্লুকোজ লেভেল কম করতেছে না বাড়তেছে। আর একটা হইতে পারে যে মেথির গুঁড়ার ক্যাপসুল পাওয়া যায়, ওটাতে নির্দিষ্ট অ্যামাউন্টে দেওয়া আছে, হুম হুম যে একটা ক্যাপসুল 2টা ক্যাপসুল যদি আমাদের পাওয়া যায়। আমেরিকার ক্ষেত্রে তো আমরা পাচ্ছি, সব জায়গায় সেখানে এটা পাওয়া সব যায় না আবার। পাওয়া যায় হুম না। হুম কিন্তু যদি না পাওয়া যায় তাহলে মেথি গুঁড়া করে, টোটাল মেথি গুঁড়া করে তো করা যায়, গুঁড়ার সাথে আমরা আদার কিছু মিক্স করব, হুম হুম কারণ 2-3টা মেথি অনেক পাওয়ারফুল একটা মেডিসিন। হুম হুম তো সেটাকে আমরা 2-3টা মেডিসিন গুঁড়া করে অথবা একটা ক্যাপসুলের মতো করে প্যাকেট করে নিয়ে আমরা রাখলাম, করে সেই গুঁড়াটা আমরা আমরা স্পেসিফিক করে খেতে পারি, যদি আমরা যদি মনে করি পানি ডেলি কি খেতে। একবার অনলি সকালে শুধু, নাকি অন্যান্য সময়ও খাওয়া উচিত বা? এটা ডিপেন্ড অন দ্য পেশেন্টের কন্ডিশন, হুম হুম যে যদি দেখা যায় যে আমার 4-5টা মেথি আমি সকালে খেলেই হচ্ছে, হুম হুম এবং আমার মোটামুটি আমার ডায়াবেটিক লেভেল যদি ব্লাড সুগার লেভেল, আমরা এখানে আমেরিকার ক্ষেত্রে সকালে 127 পর্যন্ত আমরা ধরি, হুম হুম যেটা হিসাব আর কি। আর বাংলাদেশের ক্ষেত্রে 5 আমরা মলিকুল ধরি, 5। সো 5 এর নিচে অথবা 5 to 6 ইজ ডিপেন্ড, ইট অ্যাডজাস্ট করে নিতে হবে। মোস্টলি যারা ডায়াবেটিস তারা জানে যে কতখানি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এর সাথে আমরা যদি আমরা ছোলা মুড়ির সাথে যদি আমরা আদা পেঁয়াজ রসুন দিয়ে মিক্স করে যদি আমরা সকালে নাস্তাটা করি, হুম হুম ছোলার ভিতরে মোর প্রোটিন এবং এর সাথে আদা রসুন যখন আমরা মিক্স করে খাচ্ছি, আসলে আমরা বুঝতে পারতেছি না কখন সকালে নাস্তাও হয়ে গেল, আমরা আসলে মেডিসিনও খেয়ে ফেলছি। রাইট 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 হ্যাঁ, রাইট এবং তার সাথে যদি আমরা একটু কালো জিরাও অ্যাড করি, আমরা হুম জানি হুম ইউনিভার্সাল একটা বিষয় যে কালো জিরাটা অনেকখানি আমাদের কমা নিয়ে আসে। কালো জিরা সেই কিভাবে ক্ষেত্রে খাবে ডক্টর মাহমুদ, একটু বলতেন যদি? কালো জিরাটাও আমরা প্রথমে যদি একটা কাজ করি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা, আহ এগুলো একসাথে মিক্স করি, যখন করার পরে আমরা এর সাথে কালো জিরাটাও দিব মেথিটাও দিব, হুম দিয়ে হুম সরিষার তেল দিয়ে হয়তো মিক্স করে ফেললাম। হুম হুম মিক্স করার পরে তার ভিতরে আমরা ছোলা দিলাম, হুম হুম একটা অ্যামাউন্টে ছোলা দিয়ে, তারপরে একটু মুড়ি দিয়ে দিতে পারি, জাস্ট আমাদের সাইকোলজিক্যালি আমরা বায়াস করার জন্য, যে বডি মনে করতেছে আমি ছোলা মুড়ি খাচ্ছি, অ্যাকচুয়ালি সে বিহাইন্ডে সে মেথি খাচ্ছে, হুম সে হুম কালো জিরা খাচ্ছে, আদা রসুন। আদা খাচ্ছে হুম রসুন খাচ্ছে। আমরা জানি সবগুলোই কিন্তু ডায়াবেটিস লেভেল গুলো আমাদেরকে কমায় দেয়। ডায়াবেটিস লেভেল গুলো কমায় দেয়। সো এটা আমরা ঘরে বসে আমরা এই জিনিসগুলো করতে পারি। এবং যদি ক্ষুধা লাগে, আমরা ভাত খাওয়ার চেয়ে আমরা চানাচুর মুড়ি খেতে পারি বেশি, আচ্ছা আচ্ছা যেহেতু আচ্ছা আচ্ছা মুড়ি খেলে এটাও যদি কার্বোহাইড্রেট, বাট ইট ইজ লিটল কমপ্লেক্স, একটু কমপ্লেক্স, রাইট হজম করতে সময় লাগে আর পেট ভরে যায়, পেটের রাইট। মধ্যেই গেলে হুম মুড়িটা হুম ফুলে যাচ্ছে। হুম 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 ভাত না খেয়ে আমরা এটা খেতে পারি। আর যদি আমাদের কিছু যত বেশি সবজি খাওয়া যায়, যে কোনো সবজি, ব্রোকলি হইতে পারে, আমাদের ফুলকপি হইতে পারে, আমরা যদি ঢেঁড়স আমরা খেতে পারি, এই জিনিসগুলো আমরা জাস্ট এমন কিছু সরিষার তেল দিয়ে মাখে একটু করে যদি আমরা কাঁচা কাঁচা খেতে পারি, দ্যাটস মোর বেটার আর কি, যতটা সবজি আমরা খেতে পারি। তো এইটা আমাদের অল্টারনেটিভ হিসেবে আমরা করতে পারি, যে ওষুধের সাথে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যালোপ্যাথিক মেডিসিনের চেয়েও দেখা যায় ন্যাচারাল মেডিসিন গুলো অনেক ভালো কাজ করে। তো আমরা চেষ্টা করব যে এই সময় কার্বোহাইড্রেট যত কমায় দেওয়া যায় এবং আমাদের এই ন্যাচারাল মেডিসিন গুলোকে যদি আমরা বাড়ায় দিই, তাহলে অনেকখানি আমাদের হেল্প হবে আর কি। ডক্টর মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে যে লাইফস্টাইল চেঞ্জ, কার্বোহাইড্রেট থেকে কমে নিয়ে আসা, এক্সারসাইজ করা, মেন্টালি ফিজিক্যালি ইমোশনালি এবং রিলিজিয়াসলি স্পিরিচুয়ালি যে অ্যাক্টিভ থাকা, এটা ছাড়াও ডক্টর রাইট মাহমুদ আমাদেরকে বলেছেন যে ন্যাচারাল ওয়েও আমরা আমাদেরকে আপডেট করতে পারি। ন্যাচারাল মেডিসিন যেগুলা রাইট সাইন্টিফিক্যালি প্রুভেন, যেগুলো এভিডেন্স বেস পাওয়া গিয়েছে, যেটা আজকে মানে আজকে এই সময় খুবই প্রয়োজন, যেখানে মেডিকেল ডাক্তাররা অনেক ক্ষেত্রে অসহায়। যখন একটা মানুষ যখন ভালনারেবল পজিশনে চলে যায়, সেক্ষেত্রে আপনি বলছেন কালোজিরা, আদা, লং, তারপরে হচ্ছে যে মেথি দানা, তারপরে হচ্ছে বলেছেন রসুন,
তারপরে বলেছেন যে সরিষার তেল, অনেকগুলো কথা বলেছেন ডক্টর মাহমুদ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সময়ের জন্য। আমি শিওর, এবং আমি শিওর যে আপনার কথা থেকে, আপনার সাজেশন থেকে আমাদের দর্শক মন্ডলী অনেক অনেক বেশি উপকৃত হবে। আপনাকে অনেক ইনশাআল্লাহ। ধন্যবাদ ডক্টর মাহমুদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ইউ টু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। দর্শক মন্ডলী, আমি আবার ফিরে আসছি আপনাদের কাছে। সো আমরা আমাদের আম, এই চ্যানেলের মাধ্যমে আমেরিকাতে যারা ডাক্তার প্র্যাকটিস করছে, বাংলাদেশি, নন বাংলাদেশি, সব ধরনের ডাক্তারদেরকে আমরা আপনাদের জন্য এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসব। আপনারা আমাদের কথাগুলোকে, এই পরামর্শগুলোকে পালন করবেন, যাতে করে প্রত্যেকেই উপকৃত হন, এবং আরেকটা কাজ করবেন, সবার কাছে পৌঁছে দেবেন। আপনার একটা শেয়ার, আপনার এই মেসেজটা সবাইকে পৌঁছে দেন, এর মাধ্যমে অনেক উপকৃত হতে পারে। স্পেশালি আমরা গত ভিডিওতে নিয়ে এসেছি হার্ট স্পেশালিস্টের কাছ থেকে আমরা অনেক কথা শুনেছি, আজকে নিয়ে আসলাম ডায়াবেটিস। এভাবে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের স্পেশালিস্ট যারা আমেরিকার বিভিন্ন হসপিটালে কাজ করছে, আজকের এই করোনা কালীন দুঃসময়ে আপনাদের জন্য এটা অনেক উপকারের কারণ হবে। আমি জানি অনেকে আমাকে লিখেছেন। সো সবাই ভালো থাকবেন, এবং আমাদেরকে লিখবেন আপনারা উপকৃত হয়েছেন কিনা, এবং কোন ধরনের জিনিস আমাদের কাছ থেকে চান লিখবেন। আমি ডক্টর হক বলছি, হিউস্টন টেক্সাস থেকে, হোলিস্টিক হেলথ ক্লিনিক। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।